আচ্ছা, এরপর কি আছে দেখো, উড ইউ মাইন্ড দ্বারা সাধারণত অনুরোধ প্রকাশ পেয়ে থাকে। যখন কোনো সেন্টেন্স দ্বারা অনুরোধ প্রকাশ পায় তখন সেন্টেন্সে কী ব্যবহার করতে হয়, উড ইউ মাইন্ড ব্যবহার করতে হয়। উড ইউ মাইন্ডের ক্ষেত্রে এটাও সেক্ষেত্রে দেখো, এই উড ইউ মাইন্ডের ক্ষেত্রেও কী করতে হয়, আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই কান্ট ক্যারি দ্য বক্স অন দি ব্যাগ। আমি হচ্ছে এই যেই বক্সটা আছে এই বক্সটা কী করতে পারতেছি না, বহন করতে পারতেছি না। উড ইউ মাইন্ড টেকিং ইন দি বক্স, টেকিং দ্য বক্স ইন টু দ্য রুম। তুমি কি বইটি তুমি এই বক্সটা কি একটু রুমে দিয়ে আসবা। মানে এইটা দ্বারা দেখো, এই যে যখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব তখন হচ্ছে কোনো একটা কিছু আম, আহ, অনুরোধ প্রকাশ পাবে। যখন আমরা কাউকে কোনো কিছু অনুরোধ করব সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উড ইউ মাইন্ড ব্যবহার করব। উড ইউ মাইন্ডের ক্ষেত্রেও আর একটা কী করতে হয়, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা দাঁড়াইলো কি, আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ। আমি এই বক্সটা আমার ব্যাগে বহন করতে পারতেছি না। উড ইউ মাইন্ড, তুমি কি পারো, মানে উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইন টু দ্য রুম, তুমি কি এই বক্সটা রুমে নিয়ে দিতে পারো বা আমাকে একটু হেল্প করতে পারো, নিতে আমাকে একটু হেল্প করতে পারো, এরকম যখন অনুরোধ প্রকাশ পাবে তখন আমরা সেখানে কি ব্যবহার করব, উড ইউ মাইন্ড ব্যবহার করব। এবং বাক্যে প্রশ্নবোধক, এটা মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে, দেখো বাক্যে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, উড ইউ মাইন্ড ব্যবহার করব। এখন দুইটি জিনিসে, এটাও দেখো ভার্বের সাথে আইএনজি সর্বশেষে প্রশ্ন থাকবে, এটাও ভার্বের শেষে আইএনজি সর্বশেষে প্রশ্ন থাকবে, বোধক চিহ্ন থাকবে। তখন আমরা কোনটা কখন বসাবো, এই দিকে তোমার একটু অর্থ খেয়াল রাখতে হবে বা অনুবাদটা একটু ভালোভাবে বুঝতে হবে বাক্যের, যে কোন বাক্যটা দ্বারা অনুরোধ প্রকাশ করেছে, অনুরোধ প্রকাশ পেলে সেখানে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। এবং কোন কাজটা দ্বারা কোনো কিছুর প্রস্তাব দেওয়া হয়েছে, যখন কোনো কিছুর প্রস্তাব দেওয়া হবে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, হোয়াটস ইট লাইক ব্যবহার করব। এরপর কি দেওয়া আছে দেখো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বা হোয়াট ইজ ডট ডট লাইক। বাক্যের মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং যদি একই বাক্যে দুইটি শূন্যস্থান থাকে তবে ওই শূন্যস্থানে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে বা হোয়াটস লাইক ব্যবহার করবো, হোয়াট ইজ ডট ডট লাইক ব্যবহার করবে। এটা কিছু কিছু বাক্যে তোমাদের মার্ক তোলার জন্য এত রুলস বা এত তথ্য জানার দরকার নেই। তুমি হচ্ছে সহজে কিভাবে মার্ক তুলতে পারো এই জিনিসটার দিকে ফোকাস করবা এখানে। তাইলে তুমি তোমার প্রশ্নের মধ্যে যখনই দেখতে পাবে যে দুইটা কোনো একটা বাক্যের মধ্যে দুইটা ব্লাঙ্ক দেওয়া আছে, দুইটা ড্যাশগোট দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি কোনো কিছু চিন্তা ছাড়াই হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করে দিবা এখানে। যেমন হাই রাব্বি, হোয়াট ডুজ হোয়াট ডাজ হোয়াট ডাজ আপি আপি কুক লুক লাইক। এখানে কি হবে, এই যেটা ব্যবহৃত হবে, এই যেখানে দেখো দুইটা ড্যাশগোট দেওয়া আছে, এখানে আমরা প্রথমটাতে কি বসাবো, হোয়াট ডাজ, এবং দ্বিতীয়টা আমরা কি বসাবো, লুক লাইক। আচ্ছা, এরপর দেখো হোয়াটস লাইক, এটা আমরা একটু করে নেই। হোয়াট ইজ ডট ডট লাইক, এটা হচ্ছে বাক্যের দুইটি ড্যাশগোট থাকবে। তো এইখানে আমরা কিভাবে বসাবো দেখো, মানুষ হিসেবে সে কেমন, তার আচরণ কেমন, মনের অবস্থা কেমন, স্বাস্থ্য কেমন, এরকম সম্বন্ধে যখন জিজ্ঞাসা করবে, জানার ইচ্ছা থাকবে, তখন আমরা সেখানে কি ব্যবহার করব, হোয়াট ইজ লাইক ব্যবহার করব। যেমন হোয়াট ইজ রনি লাইক, রনি কেমন, এরকম প্রকাশ করেছে এই বাক্যটা। আচ্ছা, এখানে কি হবে, হোয়াট ইজ রনি লাইক। আচ্ছা, আমরা এটাকে একটু LIKE, এই বাক্যটার
তাহলে আমাদের এখানে আমরা একটু নিয়ে এটাকে বোল্ড করে দিই, আন্ডারলাইন। দেখো আমাদের দুইটা জিনিসে এখানে বাক্যে তোমরা যখন ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ করতে যাবা তখন হচ্ছে দুইটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে কিভাবে তোমরা মার্ক তুলবা। এইখানে একটা বাক্যের মধ্যে যখন দুইটা ড্যাশগোট দেওয়া থাকবে বা দুই জায়গায় ব্লাঙ্ক দেওয়া থাকবে তখন হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে অথবা হোয়াট ইজ লাইক ব্যবহার করতে হবে। এখন কখন কোনটা ব্যবহার করব এটা আমরা মনে রাখবো হচ্ছে হোয়াট ডাজ, এই যে হোয়াট ইজ লাইক, যখন কোনো একটা অর্থ কোনো একটা বাক্য কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে বা কোনো মানুষ সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে সে কেমন, তার আচরণ কেমন, তার মনের অবস্থা কেমন, কোনো কিছুর সম্বন্ধে জিজ্ঞাসা করবে বা জানার আগ্রহ থাকবে, সেক্ষেত্রে তোমরা হোয়াট ইজ লাইক ব্যবহার করবে আর বাকি যেটা থাকবে সেখানে তুমি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবা। ঠিক আছে, এই দুইটার কনফিউশন আশা করি দূর হয়েছে তোমাদের মধ্যে থেকে। এরপর দেওয়া আছে কি অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে অ্যাজ ইফ অর্থ যেন, আর অ্যাজ দো অর্থ হচ্ছে মনে হয়। আচ্ছা, এখানে আমরা একটা কমা দিয়ে নিই। অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা হচ্ছে অ্যাজ ইফ অর্থ যেন আর অ্যাজ দো অর্থ মনে হয় এরকম। দেখো ড্যাশ এরপর সাবজেক্ট, যদি সাবজেক্ট এবং এরপরে যদি ওয়ার হ্যাড নিউ থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করবা। এখন দেখো হচ্ছে বাক্যটি যদি প্রথমেই দেখো একটা কি থাকবে, এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে প্রথমে ড্যাশগো থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে হ্যাড, ওয়ার হ্যাড নো, অর্থাৎ বাক্যটি সাবজেক্টের পরই হচ্ছে পাস্ট টেন্সে থাকবে। যেমন হি কান্ট স্ট্যান্ড দ্য রুবেল, সে রুবেলের সামনে দাঁড়াতে পারেনি। হি অলওয়েজ অ্যাক্ট, সে এমন ভান করে। অ্যাজ ইফ বা অ্যাজ দো তুমি যেটাই ব্যবহার করো না কেন, অ্যাজ ইফ হি অলওয়েজ অ্যাক্ট অ্যাজ ইফ, আমরা এখানে যদি অ্যাজ ইফ ইউজ করি, অ্যাজ ইফ অর্থ কি যেন, আমরা এখানে অ্যাজ ইফ হি ওয়ার স্মার্টার দ্যান এভরিওয়ান, সে এমন ভান করে সে সকলের থেকে কি আরও বেশি স্মার্ট। এইখানে দেখো বাক্যটা কি দাঁড়াইছে এখানে, যে রুবেলের সামনে সে দাঁড়াতে পারে না কিন্তু সে সবসময় ভান করে যে সে সকলের থেকে স্মার্ট। এইখানে দেখো এই যে আমরা যখন অ্যাজ ইফ ব্যবহার করলাম, এই যে এদিক দিয়ে সবগুলো সেন্টেন্সে এই আমাদের শুরু থেকে কিন্তু সেন্টেন্সটা কিসে ছিল, প্রেজেন্টে ছিল, কিন্তু অ্যাজ ইফ যখন আমরা ব্যবহার করেছি এর পরের সেন্টেন্সটা কি হয়েছে, আমাদের পাস্ট টেন্স ইউজ করতে হয়েছে। দেখছো এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করেছি, ওয়ার ব্যবহার করেছি। ওয়ার না থেকে এখানে হ্যাডও থাকতে পারে, নিউ থাকতে পারে, বা যে কোনো সেন্টেন্সের বা যে কোনো ওয়ার্ডের পাস্ট ফর্ম থাকতে পারে। যখন এই যে কোনো একটা সেন্টেন্স শুরুতে যদি প্রেজেন্টে থাকে এরপরে যদি পাস্টে থাকে সেক্ষেত্রে আমরা সেখানে কি ব্যবহার করব, অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করব। এরপর আমাদের পরবর্তী কি দেওয়া আছে, পরবর্তীতে দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই ফ্রেজটার বাংলা হচ্ছে এখনই সময়, বা ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম অর্থ হচ্ছে এখনই সময়। দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা অর্থ হচ্ছে এখনই সময় বা এখনই উপযুক্ত সময়। প্রথমে যদি একটা ড্যাশগট থাকে, এরপর যদি সাবজেক্ট, এরপর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। দেখো এই যে এখানে প্রথমে কি থাকবে, একটা ড্যাশগো থাকবে, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম থাকে। নোবডি লাইকস ইউ, তোমাকে কেউ পছন্দ করে না। নোবডি লাইকস ইউ হেয়ার, তোমাকে কেউ এখানে পছন্দ করে না। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ লিফট দ্য প্লেস, এটাই উপযুক্ত সময় তোমার এখান থেকে চলে যাওয়ার। এখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম তুমি যেটা ইউজ করো এখানে। আচ্ছা দেখো এই যে দেখো আমরা কি ব্যবহার করলাম, ইট ইজ হাই টাইম যখন ব্যবহার করব তখন আমাদের সেন্টেন্সের শেষে কি থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এইখানে এই যে লেফট, এটা মূলত হচ্ছে লিভ, LEAVE, এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে কি, এই লিফট।
হ্যাঁ, এই যে তখন আমরা হচ্ছে ইট ইজ হাই টাইম ব্যবহার করলাম, ইট ইজ হাই টাইম ব্যবহার করার পরে কি আমাদের ভার্বের কি ফর্ম বসছে, পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা যখন ইট ইজ হাই টাইম ব্যবহার করব তখন কি করব, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে কিনা, এটা আমরা খেয়াল করে তখন আমরা সেখানে কি ব্যবহার করব, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ব্যবহার করব। এরপর দেখো কি আছে, নো সুনার দেন বা স্কার্সলি হোয়েন বা বিফোর হার্ডলি হোয়েন। কোনো কাজ হতে না হতে অন্য একটি কাজ ঘটে যখন ঘটবে তখন আমরা সেখানে তখন সেই ভাব প্রকাশের জন্য কি ব্যবহার করব, নো সুনার দেন অথবা স্কার্সলি হোয়েন বা বিফোর। এখানে হোয়েনও দিতে পারো, বিফোরও দিতে পারো, হার্ডলি এবং কিন্তু হার্ডলি হোয়েন ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা কাজ করছি আর একটা এই কাজটা করার শেষ না হতে যদি অন্য একটা কাজ ঘটে যায় সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকবো। যেমন দেখো, নো সুনার হ্যাডের পরে আমরা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিছি যে নো সুনার হ্যাড ডট ডট দেন, এরপর হচ্ছে কি হবে, বাকি সেন্টেন্সটা বসবে। তোমাদের আরেকটা জিনিস আমি এখানে বলে দিই যে নো সুনার হ্যাড এরপরে হচ্ছে ভার্বের প্রথমে তারপর একটা সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এরপর দেখো এখানে নো সুনার হ্যাড দে অ্যারাইভ দ্য স্টেশন, তারা সেখানে না যেতেই এখানে দেখো দেন ব্যবহার করছে দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেনটি চলে গিয়েছিল। এইখানে প্রথম বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, পরের সেন্টেন্সটি দেনের পরের পারফেক্ট সেন্টেন্সটা কি হবে, পাস্ট টেন্সে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবা যে নো সুনার ডট ডট দেন কোথায় ব্যবহার করবা, প্রথমে যেই সকল বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকবে এবং শেষে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকবে তখন তোমরা সেখানে কি ব্যবহার করবা, নো সুনার ডট ডট দেন। সেম একই রকম স্ট্রাকচার ফলো করে হচ্ছে স্কার্সলি হোয়েন বা বিফোর, এরপর হচ্ছে হার্ডলি হোয়েন, এইটাও সেম একই ধরনের স্ট্রাকচার ফলো করে থাকে। যেমন স্কার্সলি হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাস, হোয়েন বা বিফোর দ্য, হোয়েনও ব্যবহার করতে পারো, বিফোরও ব্যবহার করতে পারো, দ্য স্টুডেন্ট বিকাম সাইলেন্ট। টিচার ক্লাসে ঢুকতে না ঢুকতেই কী করলো, ছেলেমেয়েরা চুপ হয়ে গেল। দেখো এই যে স্কার্সলি হ্যাড এরপর হচ্ছে কী হয়েছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। এখানে সব তো আমি তোমাদেরকে বলে দিলাম যে স্কার্সলি হ্যাড কোথায় ব্যবহার করবা, যখন বাক্যটি প্রথম সেন্টেন্সটি অর্থাৎ প্রথম অংশটা পাস্ট পারফেক্টে থাকবে, এরপর পরের অংশটি কি হবে, পাস্ট ইনডিফিনিট থাকবে, তখন সেখানে তোমরা কি ব্যবহার করবা, স্কার্সলি হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন বা বিফোর ব্যবহার করবা। এরপর আমরা যে তোমাদেরকে বলে দেই যে নো সুনার ডট ডট দেন, স্কার্সলি ডট ডট হোয়েন বা বিফোর এবং হার্ডলি ডট ডট হোয়েন বা বিফোর, এই তিনটা একই স্ট্রাকচার মূলত ফলো করে যে প্রথমের দিকে কি হয়, সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়, এরপর পরবর্তী যেই সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে আমাদের কি হয়, পাস্ট ইনডিফিনিটে থাকে। যেমন এই সেন্টেন্সটি টোটালি আমাদের কি, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, এরপরের পরবর্তী সেন্টেন্সটা দেখো, মানে পরবর্তী সেন্টেন্স তো একটাই, এখানে প্রথম অংশটা হবে কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে এবং পরবর্তী অংশটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে তখন আমরা সেখানে কি ব্যবহার করব, আচ্ছা এখানে অন্য একটা দিলাম, তখন আমরা সেখানে কি ব্যবহার করব, তখন হচ্ছে আমরা সেখানে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, তারপর হচ্ছে স্কার্টলি হ্যাড, এই যেখানে দেখাই আমরা তোমাদের হার্ডলি হোয়েন হচ্ছে হার্ডলি ডট ডট হোয়েন, এরপর হচ্ছে স্কার্টসলি ডট ডট হোয়েন বা বিফোর, বা নো সুনার ডট ডট দেন। এই তিনটা ফ্রেজ বসবে হচ্ছে ওই সকল সেন্টেন্সে যে সকল সেন্টেন্সের প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন হচ্ছে এই তিনটা ফ্রেজ বসে থাকবে বা ব্যবহার করতে হবে। এরপর দেখো হচ্ছে লিস্ট। এখন দেখো লিস্ট শব্দটির অর্থ হতে এই ভয় যে প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে।
যেমন লিস্ট যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে কি থাকবে, লিস্ট ব্যবহার করতে হবে, এরপর সাবজেক্ট শুড বা মাইট ব্যবহার করতে হবে, এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দেখো, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, নইলে এখানে হচ্ছে এই ভয়েজে বা এই যে লিস্ট মানে হচ্ছে তুমি এখানে এই ভয়েজে বা নইলে অর্থেও কি ব্যবহৃত হয়, তোমার হচ্ছে লিস্ট ব্যবহার করতে হয়। যেখানে আমরা লিস্ট ব্যবহার করি LEST লিস্ট। মনোযোগ, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ মাইট ফেল ইন দি এক্সাম, মনোযোগ সহকারে পড়ো, নইলে ইউ শুড, তুমি কি করতে পারো, পরীক্ষায় ফেল করতে পারো। মানে তুমি আবার এইভাবে বলতে পারো যে মনোযোগ সহকারে পড়ো, না এই ভয়ে যে নাহলে তুমি কি করতে পারো, তুমি পরীক্ষায় ফেল করতে পারো। এখানে এই ভয়ে যে এটার অর্থ ব্যবহৃত না করে তুমি নইলে অর্থে ব্যবহৃত করবা, তাইলে তোমার বাক্যটা অনুবাদ করতে সহজ হবে। যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, নইলে কি করতে পারো, তুমি পরীক্ষায় ফেল করতে পারো। লিস্ট কোথায় ব্যবহার করবা, প্রথমে হচ্ছে মানে সাবজেক্ট বলবে, এরপর ভার্ব, এরপর কী করতে হবে, লিস্ট ব্যবহার করবে, এরপর পরবর্তী যখন সাবজেক্ট ব্যবহার করবা। এখানে দেখো এই বাক্যটা কিন্তু ভার্ব দেওয়া শুরু হচ্ছে, এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে। পরবর্তী যখন সাবজেক্ট থাকবে তখন কি হতে পারে, সেখানে শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, যেখানে আমরা মাইট ব্যবহার করছি। এরপর ভার্ব, ফেল করা, ফেল অর্থ কি, ফেল করা। এরপর ভার্বের কি ব্যবহৃত হয়েছে, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে ইট অর্থ হচ্ছে এটা, ইট অর্থ দেখো ইট আপাতকালীন বা এটি ক্ষণস্থায়ী সাবজেক্ট হিসেবে বি ভার্বের পূর্বে বসে। এখন দেখো এটা হচ্ছে ইট কখন আমাদের ব্যবহৃত করতে হবে, এটা হচ্ছে আমাদের বাক্যের উপরে ডিপেন্ড করবে। বাক্যটা যখন আমরা অনুবাদ করতে পারবো বা বুঝতে পারবো যে এটা দরকার, যে এটা এরকম কোনো একটা বাক্যের শুরুতে যদি সাবজেক্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। যেমন ইট ইজ ডাউটফুল ওয়েটার হি উইল কাম, এটা সন্দেহ আছে সে আসবে কি না। ঠিক আছে, এখানে এটা সন্দেহ আছে, হ্যাঁ এটা কি বসে, এটা সন্দেহ আছে, হ্যাঁ এটা সন্দেহ হয় যে সে আসবে কি না। দেখো এখানে বি ভার্ব কি আছে, ইজ, এই যে এটা আচ্ছা, ইজের পূর্বে আমাদের সাবজেক্ট হিসেবে কি বসতে পারে, ইট ব্যবহৃত হয়ে থাকে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম, ইট। আচ্ছা, আচ্ছা ইট ইজ ডাউটফুল ওয়েটার হি উইল কাম। দেখো এই যে এখানে এটা সন্দেহ আছে, যে এটা সন্দেহ হয় যে সে আসবে কিনা, এটা সন্দেহ হয় মানে এই যে এখানে এটা মানে এটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেখানে কি ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে হোয়েনিবার অর্থ যখনই। যেমন পান্না ওয়াজ আ ক্রিমিনাল সো হি ওয়াজ অলওয়েজ অন হ্যাজ টয়েস। হোয়েনিবার যখনই হি স এ পুলিশ, সে যখন হচ্ছে পুলিশ দেখে, হি হাইড হিমসেলফ, সে তাকে কি করে, লুকায় রাখে, এরকম অর্থে প্রকাশ করতেছে। এই সকল ফ্রেজ তোমাকে তখনই তুমি ভালোভাবে বসাইতে পারবা যখন তুমি ওই বাক্যটার সম্পূর্ণ অর্থ বুঝবা। যেমন এইখানে পান্না হচ্ছে একজন ক্রিমিনাল, যখন সে পুলিশ দেখবে তখন তো সে অবশ্যই পালাবে, তখন কি করতে হবে, আমাদের এখানে হোয়েনিবার ব্যবহার করতে হবে। যেমন আমি আবারও যদি বলি বাংলাটা, যে পান্না ওয়াজ ক্রিমিনাল, পান্না হচ্ছে একজন কি করে, একজন হচ্ছে ক্রিমিনাল, সে হচ্ছে সর্বদাই হচ্ছে লুকিয়ে থাকে, কি যখন সে কি করে পুলিশ দেখে তখন সে সর্বদাই কি করে, তাকে লুকায় রাখে। ঠিক আছে, এরপর দেখো কি দেওয়া আছে এখানে, দেয়ার অর্থ কি, এখানে, দেয়ার অর্থ এখানে সেখানে এরকম অর্থে কোনো একটা জায়গার নাম ব্যবহার করতে আমরা কি ব্যবহার করি, দেয়ার ব্যবহার করে থাকি। দেয়ারের পরে ইউজুয়ালি কি হয়, একটা বি ভার্ব হয়, এরপর নাউন বা নাউন হয়ে থাকে। কোথায় কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাতে কি হয়, এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। যেমন দেখো আমি কি বলছিলাম, দেয়ারের পর একটা কি হয়, কি ভার্ব বসে, ইজ। দেখো এই যে একটা ইজ হচ্ছে একটা বি ভার্ব, এরপরে কি বসছে, নাউন ফ্রেজ বসছে, এই যে এ বুক অন দ্য টেবিল, এটার বাংলা কি দাঁড়ায়, দেয়ার। আচ্ছা, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, বইটি কি আছে টেবিলের
ওপরে আছে। এখন এই যে দেখো আমরা দেয়ার কোথায় বসাবে, এই স্ট্রাকচারটা মনে রাখবা যে প্রথমে দেয়ারের ক্ষেত্রে একটা প্রথমে দেয়ার বসবে, এরপরে একটা বি ভার্ব বসবে, এরপর একটা নাউন ফ্রেজ বসবে। অর্থাৎ এখানে দেখো দেয়ারও তোমরা যখন বাংলা বুঝতে পারবা তখনও দেয়ারও ব্যবহার করাটাও অনেকটা তোমাদের কাছে ইজি হবে। যেমন দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, সেখানে টেবিলের উপরে কি আছে, বইটি টেবিলের উপরে রাখা আছে। এরপর পরে কি আছে দেখো, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ অ্যাজ সুন অর্থ হচ্ছে যখন, এই করা মাত্র, হওয়া মাত্র, এরকম অর্থে কি ব্যবহৃত হয়, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার হয়ে থাকে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দ্য ট্রেন লেফট, মানে ট্রেনটা চলে গেল। আই ওয়াজ রিয়েলি আই ওয়াজ লাকি। এখানে অ্যাজ সুন অ্যাজ দ্বারা কী বোঝা হয়েছে যে আমি স্টেশনে পৌঁছানো মাত্রই কি হলো, ট্রেনটি ছেড়ে গেল। অর্থাৎ এই যে পৌঁছানো মাত্রই বা করা মাত্রই, হওয়া মাত্রই, যাওয়া মাত্রই, এরকম যখন একটা এক্সপ্রেশন প্রকাশ পাবে বা এরকম ভাব প্রকাশ পাবে, তখন আমরা সেখানে কি ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। এখানে আমরা কি দিব, আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো, ট্রেনটা ছেড়ে গেল। অ্যাজ ফার অ্যাজ অর্থাৎ যত দূর সম্ভব, দিস কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড, এই যে এই গাড়িটি কি অনেক সুন্দর বা নিরাপদ। এর অ্যাবসোলিউটলি ফাইন মানে হচ্ছে ভালো, ভালো এখানে ভালো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, নিরাপদ বা সুন্দর এরকম অর্থেও তুমি ব্যবহার করতে পারো। দিস কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন, এই গাড়িটি অবশ্যই নিরাপদ, অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড, যতদূর সম্ভব যে এটার ইঞ্জিনটা, অর্থাৎ এটার যে ইঞ্জিনটা কি যতদূর সম্ভব আমি জানি যে নিরাপদ, এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। একটা বাক্য মূলত একটা অংশের উপরে ডিপেন্ড করে না, এটার অনুবাদ, এটা সম্পূর্ণটা পুরো বাক্যের উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে যদি এই অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করি, দিস কার ইজ অ্যাবসোলিউটলি ফাইন অ্যাজ ফার অ্যাজ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড, আমি জানি যে এই কারটা, আমি যতদূর জানি যে যতদূর জানি সম্ভব যে এই কারটার ইঞ্জিনটা হচ্ছে ভালো বা নিরাপদ, এরকম অর্থে এখানে ব্যবহৃত হয়েছে যে অ্যাজ পার যতদূর সম্ভব জানি যে এই গাড়িটি আমাদের জন্য নিরাপদ আর কি। এরপর কি দেওয়া আছে দেখো, যদি, এখানে দেখো কি দেওয়া আছে, যদি অর্থ, তুমি হচ্ছে যখন তুমি অর্থ বুঝতে পারবা তখন খুব ইজিলি তুমি হচ্ছে যদি ব্যবহার করতে পারবা। ইফ, এখানে দেখো, আই হ্যাড এ টাইপ রাইটার আই উড টাইপ ওয়েল, ইপত্ত যদি হতাম, এখানে ব্যবহৃত হতাম অর্থে ব্যবহৃত হয়েছে। ইফ আই হ্যাড এ টাইপ রাইটার, যদি আমি একজন টাইপ রাইটার হতাম, আই উড টাইপ ওয়েল, আমি ভালো করে সুন্দর করে লিখতাম আর কি, এখানে যদি অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, যে আমি যদি একজন টাইপ রাইটার হতাম তাহলে আমি হচ্ছে খুব ভালো করে লিখতাম। এরপর দেখো কি দেওয়া আছে, হোয়েন ইট কামস টু, অর্থাৎ হোয়েন ইট কামস টু কি, অর্থাৎ হচ্ছে এটার হচ্ছে প্রশ্নই ওঠে না, যখন এই প্রশ্নই ওঠে না, এরকম অর্থে ব্যবহৃত হয়। নিশি ইজ এ নাইস গার্ল, আচ্ছা, নাইস গার্ল, এখানে তুমি বিউটিফুল, দ্য গর্জিয়াস, এরকম অর্থেও ব্যবহার করতে পারো। নিশি হচ্ছে একজন খুবই সুন্দরী মেয়ে। হোয়েন, এখানে তুমি যদি এটা ব্যবহার করো, হোয়েন ইট কামস টু কুকিং শি অ্যাবসোলিউটলি হোপলেস, নিশি একজন সুন্দরী মেয়ে, যখন এই প্রশ্ন ওঠে যে রান্না বাড়ার প্রশ্ন ওঠে তখন হচ্ছে কি হয়, আমরা আশাবাদহীন হয়ে যাই, মানে সে কি করতে পারে না, রান্না বাড়া করতে পারে না, এরকম হতে প্রশ্নই ওঠে না, সে কি হয় না, সে প্রশ্নই আসে না সে সুন্দর রান্না বাড়া করতে পারে। এখানে যেহেতু আমরা এখানে একটা বাক্য দিচ্ছে যে রান্না বাড়া নিয়ে, এই জন্য আমি রান্না বাড়ার কথা বললাম, রান্না করা নিয়ে কথা বললাম আর কি। নিশি হচ্ছে একজন সুন্দর মেয়ে, যখন আমরা রান্না বান্নার কথা বলি তখন আমরা কি হয়ে যাই, হতাশ হয়ে যাই। ঠিক আছে, যে আশাহীন হয়ে যাই। হোপলেস অর্থ কি, হতাশ হওয়া বা আশাহীন হয়ে যাওয়া। এরপর আমাদের সর্বশেষে কি দেওয়া আছে দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার, অর্থাৎ কী হয়েছে।
মাই মাদার আক্স মি, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দি ম্যাটার উইথ ইউ, তোমার সাথে কি হয়েছে। হোয়াই ডু ইউ লুক সো পেল, তোমাকে দেখতে এমন বিবর্ণ, পেল অর্থ কি বিবর্ণ, বিবর্ণ দেখা বা ফ্যাকাশে দেখা। মানে এটার দ্বারা কি বুঝাইছে যে আমার মা আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দি ম্যাটার, তোমার কি হয়েছে, হোয়াট ইজ দি ম্যাটার উইথ ইউ, তোমার সাথে কি হয়েছে বা তোমার কি হয়েছে। হোয়াই ডু ইউ লুক সো পেল, তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন, এরকম একটা অর্থ প্রকাশ পেয়েছে। আশা করি তোমরা, আমি তোমাদেরকে খুব সহজে হচ্ছে তোমাদের এই যে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ যেটা দেওয়া আছে এটা খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এবং এইখানকার যে সকল টেকনিক দেওয়া আছে এবং সব কটা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ এর রুলস দেওয়া আছে, আশা করি তোমরা যদি এগুলো নিয়ে খুব সুন্দরভাবে পড়ো এবং প্র্যাকটিস করো, এখান থেকে যেই 5 মার্ক তোমাদের এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষায় আসে, এখান থেকে তোমরা খুব সহজে এই মার্কটা তুলতে পারো। আমরা তোমাদের পরবর্তী সকল টপিকের উপরে ভিডিও দেব এবং ওই সকল ভিডিও তোমরা দেখবে, এই আশা ব্যক্ত করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।